কোন ব্যক্তি যখন খারাপ জীবন থেকে ফিরে আসে, তার অতীত নিয়ে তাকে আর খোঁটা দেওয়া যাবে। আমাদের সমাজে দেখবেন একটু চেঞ্জ হইলে, এরি বাবা দোস্ত তুমি নাকি, তুমি দোস্ত তুমি 5 ওয়াক্ত নামাজ, এরি বাপ রে বাপ, ফেসবুকে হাদিস শেয়ার করছো, আবার মাঝে মাঝে দেখি টুপি পরে ছবি দিচ্ছ, তুমি দোস্ত তুমি এইটা। এভাবে আমরা মোটিভেট করা বাদ দিয়ে ডিসমোটিভেট করি, ডিমোটিভেট করি। এটা ঠিক না। যে একটু ফিরে আসে তাকে আর একটু নিয়ে আসে, তাহলে ওর জীবনে বরকত ঢুকায় দিবে কে? এই জন্য আমাদের অ্যাক্টিভিটি চেঞ্জ করতে হবে। অতীত নিয়ে খোটা দেওয়া যাবে? অতীত হুয়া কামাইয়িত, এটা মৃত লাশের মতো। অতীত নিয়ে টানাটানি করা যাবে? প্রাচীন জামানায় বলা হতো, কেউ যদি অতীত নিয়ে ভাবতো তাকে বলা হতো মৃত লাশকে কবর থেকে উঠানোর চেষ্টা করো। কারণ মৃত লাশকে তুমি যতই গোতাও আর যতই ছাড়া বেড়া করো, কোনো কাজ হবে? যে অতীত নিয়ে ভাবে সে যেন একটা গুঁড়া জিনিসকে করাত দিয়ে কাটতে চায়। আচ্ছা বলেন তো, একটা কাঠের গুঁড়া, এটা আপনি করাত দিয়ে যতই কাটেন কোনো কাজ হবে? অতীত এটা গুঁড়ার মতো, এটাকে আপনি যতই করাত দিয়ে কাটার চেষ্টা করেন এটা কাটা যাবে? আর একটা কথা মনে রাখবেন, মানুষকে যখন মানুষ ভালো হয়ে যাবে, দেখতে পাচ্ছে সে ভালো হয়ে গেছে, তাকে আপনি ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? মুমিনদের একটা স্পেশাল গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। দ্য কোয়ালিফিকেশন অফ রিয়েল মুমিন ইজ দে উইল ফরগিভ পিপল। প্রকৃত পক্ষের মুমিন যারা হবে তারা মানুষকে ক্ষমা করতে পারবে। কি করতে পারবে? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আমরা আমাদের লাইফে অনেক গুনাহ করেছি, এখন আমাকে চিৎকার করে বলতে হবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? There is on condition, একটা শর্ত আছে। ক্ষমা যদি পেতে চান আপনাকে ক্ষমা করা শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যেই আসুক আপনার লাইফে, যে কোনো মানুষ হোক, যদি দেখেন যে সে ভালো হয়ে গিয়েছে, ক্ষমা করতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর যারা খোটা দেন, শোনেন একটা হাদিস, বিশ্বনবী বলেছেন যারা খোটা দেয় মানুষকে, যে কোনো কাজে হোক, ভালো হয়ে যাওয়ার পরে হোক, ঋণ দেওয়ার পরে হোক, খোটা যে দিবে আল্লাহ তাআলা 3 ধরনের ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। তার ভেতরে একজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে খোটা দেয়। কি দেয়? আবার আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির সঙ্গে কথা বলবে না, তার ভেতর থেকে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে কথায় কথায়। এই জন্য আজ থেকে এই যে 3টা মেসেজ দিলাম, বুঝতে পারছেন কি আপনারা সবাই কথাটা? ক্ষমা করতে পারবেন ইনশাআল্লাহ? অতীত নিয়ে কি আর ভাববেন? অতীত নিয়ে আর ভাববেন? আর মানুষকে খোটা দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, পড়না আমিন।